রাজধানীর পূর্বাঞ্চলে রাজউকের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে করা এক মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বোন শেখ রেহানা এবং তার দুই মেয়ে টিউলিপ সিদ্দিকী ও আজমিনা সিদ্দিকী সহ 12 জনকে আসামি করে আগামী 1 জুলাই আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছে আদালত। 17 জুন ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ মোহাম্মদ জাকির হোসেন এই নির্দেশ দেন। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। আদালত সূত্রে জানা গেছে, আজ প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগ সংক্রান্ত 6 মামলায় শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ জয়, শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকী সহ 28 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা তামিল সংক্রান্ত প্রতিবেদনের জন্য দিন ধার্য ছিল। কিন্তু সংশ্লিষ্ট থানা থেকে 5 মামলার সব আসামির অবস্থান সম্পর্কে প্রতিবেদন না আসায় ওই 5 মামলায় আগামী 1 জুলাই গ্রেপ্তার সংক্রান্ত প্রতিবেদনের জন্য আদালত নতুন তারিখ ধার্য করেন। এক মামলায় 12 জনের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করে বলা হয়েছে তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। এই কারণে আদালত তাদের হাজির হওয়ার জন্য বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন। দুর্নীতি দমন কমিশনের আদালতে প্রসিকিউশন কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়। এসব মামলায় শেখ হাসিনা সহ অন্যদের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে গত 13 ও 15 এপ্রিল আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। নিজের ও স্বজনদের নামে প্লট বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে 6টি মামলা করা হয়। গেল 12, 13 ও 14 জানুয়ারি দুদক এই মামলা করেন। প্রতিটি মামলায় শেখ হাসিনাকে আসামি করা হয়েছে। অন্যান্য মামলায় বিভিন্ন জনকে আসামি করা হয়, তবে রাজউক এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের কয়েকজন সরকারি কর্মকর্তা শেখ হাসিনার সঙ্গে 6 মামলার আসামি। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। এর আগে গেল 25 মার্চ দুদক 6 মামলায় হাসিনা, জয়, রেহানা, টিউলিপ, রিদওয়ান, আজমিনা সহ 22 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে, যেখানে 6 মামলায় শেখ হাসিনা সহ 28 জনকে পলাতক দেখানো হয়েছে। দুদকের অভিযোগে বলা হয়, শেখ হাসিনা রাজউক কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশে নিজের জন্য তার বোন শেখ রেহানা, ছেলের সজীব ওয়াজেদ জয়, কন্যা সাইমা ওয়াজেদ পুতুল ও শেখ রেহানার ছেলে মেয়েদের জন্য তথ্য গোপন করে প্লট বরাদ্দ নিয়েছিলেন। আরবি ইসলাম হিমু, NTV অনলাইন।